নাম্বার 2 দেখো, নাম্বার 2 লিখলাম 0.6 6 এর উপর টান দিলাম, 0.6 এর উপর টান দিয়ে বললাম এতকে পি বাই কিউ আকারে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে বুঝে নাও আগে দেখো। তো প্রথম যেহেতু 0.6 এর উপর টান দেওয়া আছে, আমরা কি লিখবো? ধরি x = 0.6। দেখো আমি বুঝলাম না কিন্তু আগেরটা। এখন নিচে কি হবে? বা x = 0. তারপর কি হবে? 6 কবার হবে? 3 বার। তারপর ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ হয়ে গেল। নিচে কি লিখবো? 1 নং সমীকরণকে ড্যাশ দ্বারা গুণ করে পাই। এখানে কত দিয়ে ইনটু করব? দেখবো কয়টা ডিজিটের উপর দাগ আছে। একটা ডিজিটের উপর দাগ আছে, তাহলে কত হবে? 10। বাস লিখলাম। এখন গুণ করব আমরা এখানে। গুণ করলে কি আসে দেখো, 10 দিয়ে ইনটু করলে কত কি আসে? এই যে 10 দিয়ে x ইনটু করলে 10x। তারপর কি আছে? ইকুয়াল টু, তার পয়েন্ট ছিল এখানে, 10 দিয়ে ইনটু করলে পয়েন্ট কত যাবে রে? 1 করে যাবে। কারণ এখানে 0 একটা আছে, গেলে কোথায় যাবে? এটা এখানে যাবে। এখানে গেলে পয়েন্টের লেফট সাইডে কি থাকে? শুধু 6। বুঝতে পারলে তো? 6 থাকে। আর পয়েন্টের পরে কি থাকে? এগুলি 6 6 6 কবে লিখবো? 3 বার। ডট 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 কত হবে? 2 নং। এখন নিচের লাইন কি লেখা হবে? 2 নং মাইনাস 1 নং করে পাই। 2 নং কি লেখা আছে? পুরোটা বল। 2 নং কি আছে? 10x = 6.666 ডট ডট ডট। আর 1 নং কি লেখা আছে রে? দেখে বল। x = 1 নং কি লেখা আছে? x এর নিচে x দিলাম, ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দিলাম, তারপর 0 পয়েন্ট আছে, আমি আগে পয়েন্টের নিচে পয়েন্ট দেব। পয়েন্টের নিচে পয়েন্ট। পয়েন্টের লেফট সাইডে কি আছে? 0। রাইট সাইডে কি আছে? 666 ডট ডট ডট। টান দিয়ে দেব। কি অঙ্ক এটা? মাইনাস অঙ্ক। এখন দেখ, 10x থেকে 1x চলে গেল থাকে, 10টা x থেকে 1টা x চলে গেলে 9টা x 9x ইকুয়াল টু, আবার দেখ এখানে 6 এর থেকে 6 চলে গেলে 0, 6 থেকে 6 চলে গেলে 0, 6 থেকে 6 চলে গেলে 0, পয়েন্টের নিচে পয়েন্ট, 6 থেকে 0 চলে গেল থাকে 6, তারপর লাইন দেখ। বা এখন তো x লিখবো, x এর সাথে ইনটু অবস্থায় কি আছে? 9। 9 কোথায় আসবে? নিচে। উপর আসবে কি? 6। বাস। এখন দেখবো কাটতে পারি কিনা। কাটতে পারি। 3 থেকে কাটলে কত হবে? 3 2 * 6 আর 3 3 * 9। x = কি পেলাম আমরা? 2/3। আমরা কি লিখবো? সুতরাং 0.6 বার কে p বাই q আকারে প্রকাশ করে পাই। কি পেলাম আমরা? 2/3। বুঝতে পারলে? পারবে এগুলি করতে? তুলে নাও এটা। দেখো নাম্বার 3 নম্বর কোশ্চেন দেখো, 0.235। এখানে 35 এর উপরে দাগ দেওয়া আছে। 0.235 এবং 3 এবং 5 এর উপর দাগ দেওয়া আছে। 2 এর উপর দাগ দেওয়া নেই কিন্তু মনে রাখবে। এতকে মূলত সংখ্যা রূপে বা p বাই q আকারে প্রকাশ করো। ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট কি ধরব? ধরি x = ওই সংখ্যাটা। ধরি x = সংখ্যাটা কি? 0.235। 35 এর উপর দাগ দেওয়া আছে বললাম। নিচের লাইন কি হবে বলো? বা x = কি হবে? 0.235 লিখেছি। তারপর কি লিখবো? 2 লিখবো না? কারণ কি? 35 এর উপরে বার দেওয়া আছে। 35 35 তিনবার লিখলাম, ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এটা হলো 1 নং সমীকরণ। নেক্সট কি হবে? 1 নং সমীকরণকে ড্যাশ দ্বারা গুণ করে পাই। কত দিয়ে গুণ করব? কারণ কি এখানে দুইটা ডিজিটের উপরে দাগ দেওয়া আছে, তাহলে দুইটা শূন্য মানে হলো 100। 100 দ্বারা গুণ করে পাই। এখন দেখো 100 দিয়ে গুণ করলে 100 দিয়ে x কে ইনটু করলে কত আসবে? 100x ইকুয়াল টু। এখন দেখো পয়েন্ট ছিল কোথায়? এখানে 100 দিয়ে গুণ করলে কয় করে যাবে? 2 করে। 1 2 কোথায় চলে গেল? এখানে না? বাম দিকে কি রইল? 2 3 2 3। আর ডান দিকে কি আছে? 5 3। বলো দেখো 5 3 তারপর এই যে এখানে আসলো তো 5 3 তারপর 5 3 5 3 তারপরে 5 আর এটা 3 দিয়ে দেবো। কারণ কি দেখো তো এখানে 1 2 3 4 5 6 7
এখানে কি আছে 1 2 3 4 5 6 আটা কি লাগবে 5 মানে যে ডিজিটগুলি সেম সেম থাকে পয়েন্টের পরে ক্লিয়ার আবার দেখো বলছি জিরোটা ছিল পয়েন্ট ছিল এখানে চলে গেল এখানে 23 এর 23 লিখলাম পয়েন্টের পয়েন্ট বসালাম আবার দেখো কি আছে এখানে 5 3 5 3 5 লিখলাম 5 3 5 3 5 কিন্তু এখানে কয়টা ডিজিট ছিল রে 1 2 3 4 5 6 7 7টা ছিল এখানে কয়টা দেখছেন 1 2 3 4 5 5টা আরো দুটো লাগবে কি আসবে 5 এর পরে কি আসে 3 আসে 3 এর পরে আবার 5 আসে এইভাবে পয়েন্টের পরে ডিজিটগুলো আমরা মিলিয়ে দেব বুঝলে আবার দেখো 2 নং মাইনাস 1 নং করে পাই করে দাও 2 নংটা যা আছে তোলো সুন্দর করে 100x ইকুয়াল টু 23.53 53 53 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 পাস হয়ে গেল নিচে আসবে কোনটা এক নংটা x এর নিচে x লিখলাম ইকুয়াল টু দেখো পয়েন্ট ফার্স্ট কি বলেছিলাম পয়েন্টের নিচে কি দেব পয়েন্ট পয়েন্টের বাম দিকে কি আছে 0 আছে 0 বসালাম ডান দিকে কি আছে 2 3 5 দেখো 2 3 5 3 5 3 5 ডট 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 হলো এখন মাইনাস করে দাও দেখো তো 100x থেকে 1x চলে গেল কত থাকে 99x থাকে খুব ইজি কিন্তু এগুলো 99x ইকুয়াল টু দেখো তো 5 এর থেকে 5 চলে গেলে 0 থাকে 3 এর থেকে 3 চলে গেলে 0 5 থেকে 5 চলে গেলে 0 3 এর থেকে 3 চলে গেলে 0 5 থেকে 5 চলে গেলে 0 3 এর থেকে 3 চলে গেলে 3 চলে গেলে 0 এখন দেখো 5 থেকে 2 চলে গেলে থাকে 3 পয়েন্টের নিচে কি আছে পয়েন্ট 23 এর থেকে 23 হবে দেখলাম তো হ্যাঁ এতটুকু বুঝলে কি না একদম নিচে নিচে আমরা কি করলাম মাইনাস করে দিলাম কি করলাম করার পরে দেখো কি রয়েছে এখানে বা 99x ইকুয়াল টু কি থাকে 23.3 থাকে না 23.3 বুঝছো তো মানে কি পয়েন্টের পরে 3 রয়েছে আর 0 লেখা দরকার নেই নিচে বা x ইকুয়াল টু নিচে কি আসবে 99 না উপরে কত 23 পয়েন্ট কত 3 হয়েছে কিন্তু দেখো যদি এরকম হয় যে কোনো তিনটা ডিজিট ছিল কিন্তু দাগ দেওয়া আছে দুটো ডিজিটের উপরে একটা ডিজিটের উপর নাই না থাকলে দেখো পয়েন্ট চলে আসছে বুঝছো না এই পয়েন্টটা সরাতে হবে পয়েন্টটা সরাবো কিভাবে আমরা দেখবো কয়টা ডিজিটের বাম দিকে লেফট সাইডে পয়েন্ট আছে 1 ডিজিটের লেফট সাইডে আছে তাহলে 10 দিয়ে ইনটু করব যদি 2 ডিজিটের লেফট সাইডে থাকে তাহলে 100 দিয়ে ইনটু করব ঠিক আছে পরের লাইন কি করব আমরা 10 দিয়ে এটাকে ইনটু করে দাও 10 দিয়ে ইনটু করলে দিলে নিচে কত আসে 99 সাথে 0 চলে আসবে একটা আর উপর থেকে পয়েন্ট চলে যাবে থাকবে 2 3 3 বুঝতে পারলে 10 দিয়ে ইনটু করলে উপর থেকে পয়েন্ট চলে যাবে আর নিচে 99 1 যা 99 আর সাথে 0 0 বসে যাবে তাহলে আমরা কি পেলাম যে 0.235 35 এর উপরে বার চিহ্ন রয়েছে এতকে p বাই q আকারে প্রকাশ করে পাই কি পেলাম 233/990 ক্লিয়ার বুঝতে পারলে সবাই তাহলে পারবে এরকম অঙ্ক আসলে হোমওয়ার্ক লিখে নাও হোমওয়ার্কে কোনগুলি করবে হোমওয়ার্ক করবে 0.001 001 এর উপর দাগ থাকবে এটা হলো একটা 1.27 27 এর উপর দাগ রয়েছে 0.47 শুধু 7 এর উপর দাগ রয়েছে দেখো এই তিনটা থাকে তোমাদের হোমওয়ার্ক এই তিনটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে